দুপুরে খাওয়ার সময় শাশুড়ি মা বললেন, এটা তোমার বাপের বাড়ি নয়, আগে আগে খেতে বসবে না, সবার খাওয়া শেষ হলে তারপর তুমি খেতে বসবে। সরু চোখে তাকিয়ে শাশুড়ি মাকে বললাম, আপনার কথায় আমার পেট চলবে না, আমার যখন খিদে পাবে আমি তখনই খাবো, খিদা সহ্য হয় না আমার। তখন তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন আর আমাকে কড়া গলায় বললেন, এই মেয়ে, এটা কি তুমি তোমার বাপের বাড়ি পেয়েছো? যা মন চায় তাই করবে, যা মুখে আসছে তাই বলে দিচ্ছ? তোমার বাবা মা তোমাকে কিছু শিখায়নি? আমি একটুও মাথা গরম করলাম না, অত্যন্ত শান্ত গলায় বললাম, এটাও আপনার বাপের বাড়ি না, তাছাড়া আপনাকে কেউ শিখায়নি কাউকে না খাইয়ে রাখা ঠিক না, কেউ খেতে বসলে তাকে বাজে কথা বলতে হয় না। তখন শাশুড়ি আরো রেগে গিয়ে বললেন, কি বললে তুমি? এত সাহস তোমার, আমার মুখে মুখে তুমি তর্ক করো? আমি তো কথার পিঠে কথা বলছি, এত সাহসের কি হলো এখানে? ঠিকই, তোমার সাহস তো দূরের কথা, তোমার মধ্যে সামান্য ভদ্রতাটুকুও নেই। মায়ের বয়সে একজন ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি জানো না। তখন আমি বললাম, মায়ের মতো বয়সী মহিলারা যদি মায়ের মতো আচরণ করতে না পারে তাহলে সম্মান আশা করে কিভাবে? যতদূর মনে পড়ে আমার মা কখনো আমাকে খাবার নিয়ে কোনো কথাই বলেনি, খেতে বসলে চিৎকার চেঁচামেচি করেনি। তার সম্মানটা অন্য কাউকে দিলে তাকে অপমান করা হবে। শাশুড়ি মা আর কোনো কথা বাড়ালেন না, কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন। বহু কষ্টে খাবারটা শেষ করলাম। এই ঘটনাটা এখানেই শেষ হবে না, হাত পা ফুলিয়ে আরো গজাবে, বাকি সদস্যদের মধ্যে আরো আলোচনা সমালোচনার কারণ হবে। একান্নবর্তী পরিবারের দুই এক কথায় কখনো মুখরোচক ভাবে এটা শেষ হয়ে যায় না। হাত মুখ ধুয়ে নিজের রুমে চলে গেলাম। আসার পথে শুনলাম শাশুড়ি মা বলছেন, আজকাল মেয়েরা চরম বেয়াদব, বড়দের মুখে মুখে কথা বলাটা তারা স্মার্টনেস মনে করে। তিনি বেশ আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন। কাকে বলছে সেটা আর দেখতেও গেলাম না। আমার নিজের রুমে ঢুকে আমি দরজা বন্ধ করে দিলাম। মাসখানেক আগে আমাদের বিয়ে হয়েছে। আমার স্বামীরা 3 ভাই 2 বোন, সেই সবার বড়। বাকি ভাই বোনদের এখনো বিয়ে হয়নি। বাকি সবাই আমরা একসাথেই থাকি। আমাদের বিয়েটা পারিবারিক ভাবে দেখে শুনেই হয়েছে। ভদ্রলোক সবেমাত্র BCS পাশ করেছে। সাধারণ পরিবারের বাবারা এরকম পাত্রকে কখনো হাতছাড়া করে না। আমার বাবাও হাতছাড়া করেনি। বিনা যৌতুকে প্রথম শ্রেণী কর্মকর্তা সরকারি চাকরিজীবী পাত্রকে আমার বাবাও হাতছাড়া করেনি। তিনি এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়াটাকে সারা জীবনের পুণ্যের ফল মনে করলেন। তড়িঘড়ি করে বিয়ের কাজ 2-1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করে ফেলেন। বাবা পুণ্যের কতটা ফল পেয়েছে জানি না, কিন্তু আমার স্বামী যথেষ্ট ভদ্রলোক। বিনা কারণে হয়তো গালমন্দও করে না আর বাজে কথাও বলে না। স্ত্রী এবং তার সম্মানের উপর সে বেশ যত্নশীল। এই তো কয়েকদিন আগে আমার খালা শাশুড়ি এসেছিলেন আমাদের বাড়িতে। তিনি অনেক আক্ষেপ নিয়ে বললেন, মানিকের বিয়ে আরো ভালো জায়গায় হতে পারত, বউটা ওর সাথে একদমই মানায়নি। মেয়ের গায়ের রংটা বেশ চাপা, আহামরি তেমন সুন্দরও না, তেমন বড়লোক ঘরের মেয়েও না। কি দেখে যে তোমরা এমন মেয়ে পছন্দ করলা? এতটুকু বলে উনি ক্ষান্ত হলেন না, আমাকে শুনিয়ে আরো অনেক কথা বলতে লাগলেন। তার কথাগুলো এতটাই কুৎসিত যে মুখে তুলতে রুচিতে বাধে। মানিক বেশ রেগে গেলেন। তিনি বলে উঠলেন, কোন সাহসে আপনি আমার স্ত্রী সম্পর্কে এতগুলা কথা বললেন? আমার বউকে ছোট করার অধিকার আমি কাউকেই দিইনি। তখন খালা শাশুড়ি বললে, আমি কি মিথ্যা কথা বলছি নাকি? তুই চাইলে এর থেকে 1000 গুণ ভালো মেয়ে বিয়ে করতে পারতি। তখন মানিক বলল, আমি কি করতে পারতাম আর পারতাম না সেগুলো আমি আপনার কাছ থেকে শুনতে চাই না। যদি আপনি আমার স্ত্রীকে সম্মান করতে না পারেন আর যদি তাকে মেনে নিতে আপনার খুব অসুবিধা হয় তাহলে আমার বাড়ি থেকে চলে যেতে পারেন। খালা শাশুড়ি সেদিনই চলে গেল। শাশুড়ি মা তাকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু রাখতে পারেনি। কাঁদতে কাঁদতে খালা শাশুড়ি বিদায় নিয়েছে। এই ঘটনার পর থেকে শাশুড়ি মা আমাকে দেখতে পারে না। উঠতে বসতে আমার ভুল ধরার জন্য চেষ্টা করেন। আগে ওসব সহ্য করেছি, কিন্তু আজ হঠাৎ করে কিভাবে যে বলে ফেললাম। যাই হোক, বিকেল হয়ে গেছে। শাশুড়ি মার ঘরে চা নিয়ে গেলাম। শাশুড়ি মা বলে উঠলো, তুমি এখানে কি করছো? আমি বললাম, আপনার জন্য চা নিয়ে এসেছি, আপনি তো বিকেল বেলা চা খান। তখন শাশুড়ি মা বললেন, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, আমার গায়ে গতরে যা বল আছে নিজের চা নিজেই বানিয়ে খেতে পারবো। ওনার কথায় কপাল কুঁচকে ফেললাম না, বিরক্তও হলাম না। বিছানায় গিয়ে বসলাম আর বললাম, আপনি কি আমাকে অপছন্দ করেন? আমার কথা শুনে উনি বললেন, এই কথার মানে কি? আমি জানতে চাইছি আপনি কি আমাকে অপছন্দ করেন? তিনি আমার কথার কোনো জবাব দিলেন না, অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলেন। আমি একটু হেসেই বললাম, শাশুড়ি বউদের মধ্যে এমন তীক্ষ্ণ সম্পর্কের জন্য কারা দায়ী আম্মা? কেন সমাজে এই প্রথাগুলো চালু আছে? তখন তিনি বললেন, তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। আমি ঘর থেকে বের হয়ে যেতেই পারি, কিন্তু তারপর কি হবে বলেন তো? তখন আমার শাশুড়ি বলল, তুমি কি বলতে চাও? শাশুড়ি বৌমার দ্বন্দ্বের মধ্যে সবসময় মায়েরই জিত হয়। অবশ্য হাতে গোনা কয়েকটা কাপুরুষ থাকে যারা বউ
বউর আঁচলের নিচে মুখ লুকায় থাকে। আর যে লড়াই করে তার কি হয় আম্মা? তিনি বলেন মানে? আমি বললাম মানেটা খুব স্পষ্ট আম্মা। এই শাশুড়ি বৌমা দ্বন্দ্বে সব থেকে বেশি কে ভোগে বলেন তো? সেই ভদ্রলোক যার মা বউ দুইজনে প্রতিদ্বন্দ্বী হিসেবে লেগে থাকে। এই ধরুন আমাদের কথাই, আপনার ছেলে বাড়িতে ফিরলে দুপুরের ঘটনাটার ব্যাপারে তাকে বলবেন। আপনি না বললেও আমি বলবো। সারাদিন কাজকর্ম সেরে তিনি এসে মা বোনের সালিশ করবেন। হয়তো বউর কথা শুনে মাকে গালমন্দ করবে, না হয় মায়ের কথা শুনে বউকে গালমন্দ করবে। এই ব্যাপারটা কেমন হবে আম্মা? শাশুড়ি মা এবার নরম হয়ে রইলেন, তার চোখ মুখ এবার নরম হয়ে এসেছে। আমি তার হাত ধরে বললাম, বউ শাশুড়ির বেশ আদি যুগ থেকে চলে আসছে। সমাজের প্রতিটা ঘরে এই সমস্যা লেগেই থাকে। কিন্তু মা, এগুলো কি সত্যিই খুব বেশি দরকার? আমি এই বাড়িতে নতুন, মা বাবা ফেলে আপনাদের কাছে এসেছি। আমি কি আশা করতে পারি না আপনারা আমাকে ভালোবাসবেন, আগলে রাখবেন? তিনি আমার কথার কোনো জবাবই দিলেন না। আমি মলিন মুখে বললাম, একটা কথা কি জানেন আম্মা? গাছ তেমনই ফল দেয় যেমন করে আমরা তার যত্ন করি। আজ আপনি আমার সাথে যেরকম ব্যবহার করবেন, আগামীকাল আপনি আবার ঠিক আমার থেকে সেরকম ব্যবহারটাই পাবেন। সত্যি করে বলেন তো, আজ আমার জায়গায় যদি আপনার কোনো একটা মেয়ে থাকতো, তাহলে কি তাকে আপনি ওসব কথা বলতে পারতেন? তখনও তিনি চুপ করে রইলেন। তখন আমি বললাম, আপনিও তো একটা সময় বউ ছিলেন, এখন আপনি শাশুড়ি হয়েছেন। আপনার শাশুড়ি আপনার সাথে কেমন ব্যবহার করতো সেটা জানি না। সমাজে চলে আসা এই কুৎসিত নিয়মটা কি বদলানো যায় না? তখন তিনি বললেন, আমাদের কথায় তো আর সমাজ বদলে যাবে না। হয়তো তা হবে না, কিন্তু আমাদের কাজে আমাদের পরিবারটা তো ভালো থাকবে। এই মনের তিক্ততার কারণে আমাদের মধ্যে দ্বন্দ্ব আরো বেড়ে যাবে। এই তীক্ষ্ণতা চরম পর্যায়ে গেলে তখন সংসার ভাগাভাগির পর্যায়ে চলে যাবে। হয় আপনার ছেলে আমাকে নিয়ে আলাদা সংসার করবে, নয়তো সে আমাকে ছেড়ে দিবে। সংসারের এই পরিণতির জন্য কে দায়ী থাকবে? হ্যাঁ, আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারি না, কিন্তু নিজেদের তো পরিবর্তন করতে পারি। একে অপরের সাথে সহানুভূতিশীল আচরণ করতে পারি না? শাশুড়ি মা আর আমার কথার কোনো জবাব দিলেন না। ঠান্ডা চাটা এখন আমার শাশুড়ি খেয়ে নিলেন। তার চেহারার বিরক্তি সরে গিয়েছে, একগুচ্ছ মায়া এসে তার মুখে জড়ো হয়েছে।